প্রায় সব বাড়িতেই দেবদেবীর আসন আছে, সেখানে তারা নিত্য পূজিত হন। যে যার সাধ্য মতো সকাল সন্ধ্যা ধূপদীপ দেখান, দেবদেবীকে আরতি করেন প্রাণ ঢেলে। পুজো অর্চনায় অনেক ভুলভ্রান্তি ঘটে থাকে। ভক্তিপূর্ণ আরতি দ্বারা সেই সব অশুভ দোষ কেটে যায়। দেবতা ভক্তকে অভীষ্ট ফল দান করে। বিভিন্ন গ্রহের দেবদেবীর আরতি উপাসনায় দুর্ভোগ কাটে, বিদ্যায় বাধা কাটে, দাম্পত্য কলহ ভ্রাতৃকলহ, কঠিন রোগ থেকে মুক্তি হয়, গৃহ ও কর্মলাভ, এমনকি অবাধ্য সন্তানকে বশে আনা যায় আরতির দ্বারা গ্রহ দেবতাকে তুষ্ট করে। আরতি দর্শনও অতীব শুভ। আরতিতে অংশগ্রহণ করা বা নৃত্য করাও শুভ। বন্ধুরা, আপনারা কি জানেন এই আরতি আসলে কি? কিভাবে আরতি করতে হয়? আরতির অর্থ কি? আরতি করতে কি কি উপকরণ লাগে? আরতির মাহাত্ম্য কি? সর্বোপরি গৃহে শান্তি আনতে কিভাবে আরতি করবেন তা জানেন কি? আরতির কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? আরতি কি নিজের ইচ্ছে মতো করা যায়? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো আরতির মাহাত্ম্য কথা সম্পর্কে। তাহলে শুনতে থাকুন বন্ধুরা। বাঙালির 12 মাসে 13 পার্বণ। ঘরে ঘরে 12 মাসে পুজো পার্বণ লেগেই থাকে। নিদেন পক্ষে সরস্বতী পুজো কিংবা লক্ষ্মীর আরাধনা ঘোর নাস্তিক গৃহস্বামীও অমান্য করতে পারেন না। আমাদের অনেকের বাড়িতে দেবদেবীর আসনও আছে, সেখানে দেবদেবীরা নিত্য পূজিত হন। যে যার সাধ্যমতো চেষ্টা করেন পুজো পাঠ করতে। আচ্ছা, আরতি কি নিজের ইচ্ছে মতো করা যায়? এর কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? আরতিতে দেবতাকে তুষ্ট করে কি কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়? তাহলে সবকিছুর আগে শাস্ত্র কি বলছে চলুন জেনে নেওয়া যাক। সনাতন ধর্মের সব দেবতারই উৎপত্তি স্থল হলো ব্রহ্মা। দেবাচার্য বৃহস্পতি সর্বপ্রথম ব্রহ্মাকে আরতি করেন। পরের দিকে মুনি ঋষিরা দেবদেবীর আরাধনায় দেবগুরুর দেখানো পথেই অগ্রসর হন। এই নিয়ম আজও চলে আসছে। দেবী ভাগবত বলছে, পুজো 2 প্রকার, বাহ্য পুজো আর আভ্যন্তর পুজো। বাহ্য পুজোর আবার 2টি ভাগ, বৈদিক আর তান্ত্রিক পুজো। প্রাচীনকাল থেকেই ভারতে এই 2 ধারার পুজোর চল আছে। বৈদিক পুজো যজ্ঞ প্রধান, তান্ত্রিক পুজো মন্ত্র। তবে 2 পথের উদ্দেশ্য অভিন্ন। পরবর্তীকালে 2 মত মিলে যায়, তাই বহু মাঙ্গলিক কর্মে যজ্ঞ ও পুজো 2ই করা হয়। প্রকৃতপক্ষে বেদ থেকে যজ্ঞের আর তন্ত্র থেকে পুজোর উৎপত্তি, তাই বেদ ও তন্ত্র একে অপরের পরিপূরক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পুজো করে পূজকের অপরিমেয় তৃপ্তি হলে সে তখন আরতি করে। আরতির ফলে আধ্যাত্মিক চেতনা ক্রমশ বৃদ্ধি পায়। বাহ্য জগতে মন থাকে না। এই ভাব চেতনায় তার সব বাহ্যিক কর্ম ঈশ্বর আরাধনা হয়ে যায়। এই কথাই সাধক রামপ্রসাদ তার গানে বলেছেন, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, আহুতি দিই শ্যামা মারে, যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী 50 বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে, আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজ সর্বঘটে, নগর ফেরো মনে করো, প্রদক্ষিণ শ্যামা মারে। অর্থাৎ পূজা করে অবশ্যই শুভ ফল লাভ হয়, তবে এক্ষেত্রে ব্যতিক্রমও হয়। কোনো পুজো যদি বিধিসম্মত না হয় বা শ্রদ্ধা ভক্তির অভাব সেখানে থাকে, সেক্ষেত্রে পুজোর কাঙ্ক্ষিত শুভ ফল প্রাপ্তি তো দূরের কথা, তার চেয়ে বরং অশুভ ফল লাভ হয়। তাই মনে রাখতে হবে, পুজোর ক্ষেত্রে শাস্ত্রের বিধানই শেষ কথা। শাস্ত্র বাক্য বিধান অবশ্যই মানতে হবে। শাস্ত্রের বিধি না মেনে শুধুমাত্র নিজের ইচ্ছে মতো কাজ করে সেই ব্যক্তি কখনোই অভীষ্ট ফল লাভ করতে পারে না। ইহলোক ও পরলোকে সে অসুখী হয় ও শ্রেষ্ঠ গতি প্রাপ্তি হয় না। য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত,
ন সিদ্ধিম বা প্রতি ন সুখং ন পরাঙ্গতিম। অর্থাৎ ভক্তি, শ্রদ্ধা, পবিত্রতা ও বিনম্রতার সঙ্গে পুজোর মাধ্যমে আমরা আমাদের সাধ্য অনুসারে যে দেবতাকেই পত্র, পুষ্প, ফল, জল দিয়ে আরাধনা করি তা সবই শ্রী বিষ্ণুর কাছে যায় এবং তিনি তা গ্রহণ করেন। পত্রং পুষ্পং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভুক্ত পৌহুত মাপনামি প্রযত্নন। অর্থাৎ তিনি লীলাময়, ভাবাগ্রাহী জনার্দন, তার প্রসন্নতায় জগৎ প্রসন্ন হয়, প্রীণিতে প্রীণিত হয়। ঈশ্বর গ্রহণ করেন ভক্তের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা ও শরণাগতির ভাব। তার কণামাত্র করুণায় সাধকের আধ্যাত্মিক উন্নতি হয়। ভক্তের সব অভাব, দারিদ্রতা, দুঃখ, কষ্ট দূর হয় নিমেষে। সংসার সুখের হয়, সংসারের অশান্তি, রোগ, শোক, ব্যাধি ক্রমশ কমে, অকাল মৃত্যু হয় না। ভক্তের মন এতেও ভরে না, সে যে তার আরাধ্যকে আরো অনেক অনেক কিছু দিতে চায়, সাজাতে চায়, দেখতে চায় আরো কাছ থেকে। তাই ভক্তের মন দেহের জাগতিক দিক থেকে যেতে চায় ভাবরাজ্যে, অসীম অনন্তের কাছে। দেবগুরুর প্রদর্শিত পথে ঋষিকুল আরতির মাধ্যমে ভক্ত হৃদয়ের আকুতি জানান শ্রী ভগবানকে। এবার ভক্তের হৃদয়ে এলো পরিপূর্ণতা, প্রাপ্তির অনাবিল আনন্দ। আমাদের মনে সর্বদাই প্রশ্ন জাগে, আরতি কাকে বলে? সাধারণ গৃহী মানুষ আরতি বলতে কি বোঝেন? দেবদেবীকে প্রদীপ, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, ফুল এবং চামর আদি প্রদর্শনের মাধ্যমে তাদেরকে প্রীত ও সংবর্ধিত করা। কিন্তু আরতির অন্তর্নিহিত অর্থ অনেক ব্যাপক ও গূঢ়। সংস্কৃত শব্দ আরাত্রিকা থেকে আরতি শব্দটি এসেছে। আরাত্রিকা, নিরাজন, আরতি সবই হলো সমার্থক। পুজোর অন্তর্গত একাধিক আচমনাদি অবশ্য করণীয় ক্রিয়া থাকে, এগুলি ছাড়া পুজো হয় না। কিন্তু আরতি সে অর্থে পুজোর ক্রিয়া নয়, বরং বলা যায় আরতি একটি স্বয়ং সম্পূর্ণ কর্ম। তাই আরতি বা আরাত্রিকা একটি সাংকেতিক পুজো বললে ভুল হবে না। পুজোর ক্ষেত্রে আমরা দেখি আরাধ্য দেবতাকে আমন্ত্রণ, আসন দান করে তার উদ্দেশ্যে নিবেদন করা হয় ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা, চন্দন, ধূপ, দীপ, ফল, মিষ্টান্নাদি নৈবেদ্য। এক্ষেত্রে প্রকাশ পায় ভক্তের আরাধ্যের মানবিক ভাব। আরতিতে কিন্তু দেবতার মানবিক রূপের অবসান হয়। এখানে শ্রী ভগবান লোকোত্তর মহিমায় অধিষ্ঠিত। তাই আরাত্রিক অবশ্যই স্বয়ং সম্পূর্ণ সাংকেতিক পুজো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরতি শব্দে আয়ের অর্থ বিস্তৃতি বা ব্যাপ্তি, আর রতির অর্থ প্রেম, প্রীতি, অনুরাগ। সুতরাং আরতি হলো সেই অনুষ্ঠান যার মাধ্যমে আরাধ্য দেবতার প্রেম, প্রীতি ও অনুরাগ বর্ধন করা যায়। সহজ অর্থে এটাই আরাত্রিক বা আরতি। পুজো অর্চনায় ভক্তের পূজকের অনেক ভুল ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি জ্ঞানে অজ্ঞানে ঘটে থাকে। কিন্তু ভক্তিপূর্ণ আরতি নিজ গুণে সেই সব অশুভ দোষ দূরীভূত করে ভক্তকে অভীষ্ট ফল প্রদান করে। সেজন্য পুজোর অঙ্গীভূত অবশ্য করণীয় কর্মের মধ্যে আরতি না পড়লেও সব পুজোতেই দেবদেবীকে আরতি করা হয়ে থাকে। আরতির বিভিন্ন উপকরণ রয়েছে। এগুলি হলো পঞ্চপ্রদীপ, কর্পূর দীপ, জলপূর্ণ শঙ্খ, ধৌত বস্ত্র, পুষ্প, চামর, পঞ্চপ্রদীপ ইত্যাদি। কর্পূর, ধূপ, দর্পণ, শঙ্খ, বস্ত্র, পল্লব, ফুল বা চামর বা ময়ূরপুচ্ছ। আরতি করার নিয়ম আছে। যে দীপ দ্বারা শ্রী ভগবানকে আরতি করা হবে তার শিখা হবে বহু এবং অযুগ্ম সংখ্যক, অর্থাৎ 1, 3, 5 ইত্যাদি সংখ্যায়। একটি ত্রিকোণ মণ্ডলের ওপরে প্রজ্বলিত দীপমালা বসিয়ে প্রথমে আরাধ্য দেবতাকে অর্চনা করে নিবেদন করতে হবে। এরপর বাঁ হাতে ঘণ্টা বাজাতে বাজাতে ডান হাতে তুলতে হবে, মূল মন্ত্র বা দেবতার স্তব পাঠ করতে হবে। আরতির সময় বিজয় বাদ্য বাদন, জয় শব্দ উচ্চারণ বিশেষ শুভকর। আরতির প্রত্যেকটি উপকরণ দেবতাকে প্রদর্শনের নিয়ম আছে। যেমন দেবতার পদতলে 4 বার, নাভিদেশে 2 বার,
মুখমণ্ডলে 1 বার এবং সর্বাঙ্গে 7 বার, মোট 14 বার ঘোরাতে হবে। এই ঘোরানোর নিয়ম হলো বাম পদতল থেকে বৃত্তাকারে দক্ষিণাবর্তে ডান পদতল পর্যন্ত এইভাবে করতে হবে। দেবতার মুখমণ্ডলে 3 বারও ঘোরানো যায়। শব্দকল্পদ্রুমে একথা রয়েছে। দেবতাকে আরতির উপকরণগুলি প্রদর্শনেরও নিয়ম আছে। প্রথমে অযুগ্ম সংখ্যক দীপমালা, তারপর জলপূর্ণ শঙ্খ, তারপর শুদ্ধ বস্ত্র, এরপর পল্লব, আম, অশ্বত্থ, পল্লবের পরিবর্তে ফুল ও শেষে চামর দ্বারা আরতি করে সর্বশেষে সাষ্টাঙ্গে প্রণাম। এ বিষয়ে কালোত্তর তন্ত্রে বলা হয়েছে, পঞ্চনী রাজনং কুর্যাত প্রথমং দীপমালয়া, দ্বিতীয়ং সদৌ কাঞ্চেন, তৃতীয়ং ধৌতবা শোষা, চতুর্শোত্থা দীপত্রৈশ্চ, চতুর্থং পরিকীর্তিতম, পঞ্চমং প্রণিপাতেন সাষ্টাঙ্গেন যথাবিধি। আরতির সময় পূজককে আরাধ্য দেবতার শ্রীপাদপদ্ম বা শ্রীমুখদি পবিত্র অঙ্কের দিকে দেখতে হয়। ওই সময় মনে মনে ইষ্টমন্ত্র জপ এবং প্রার্থনা করতে হয়। অন্য কোনো দিকে তাকাতে নেই। আরতি হলো সাংকেতিক পুজো, তাই পুজো আর আরতির মূল উদ্দেশ্য অভিন্ন। দেবতার প্রসন্নতা লাভ করা, আরাধ্য ও পূজক আত্মাস্বরূপে মিলে যাওয়া, উভয়ই পুজো ও আরতির মূল উদ্দেশ্য। শুধু উপাচারগত পার্থক্য থাকে, তাই আরতির মূল উপাচারগুলি আলাদা। এই উপাচারগুলি হলো প্রদীপ, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, পুষ্প, চামর। আপাত দৃষ্টিতে মনে হয় খুব সাধারণ, কিন্তু তা নয়। এগুলি আসলে পঞ্চভূতের প্রতীক। পঞ্চভূত বলতে বোঝায় অগ্নি, জল, আকাশ, মাটি ও বায়ুকে। আকাশের প্রতীক অসংখ্য রন্ধ্র সংযুক্ত বস্ত্র। এই বস্ত্ররন্ধ্রই হলো আকাশ স্বরূপ। মাটির একটি বিশেষ গুণ হলো গন্ধ, ফুলে গন্ধ থাকে, তাই ফুল মাটির সার্থক প্রতীক। বস্তু জগতের মূল উপাদান এই 5টি। ভক্ত তার আরাধ্যকে সমগ্র বিশ্ব নিবেদন করেন সাংকেতিকভাবে এই 5 উপাদানের মাধ্যমে। সর্বব্যাপী ঈশ্বরের নরত্ব আরোপিত মূর্তি থেকে তার বিশ্বগ্রাহী বিরাট রূপের কি গাম্ভীর্যপূর্ণ অপূর্ব এই আরাত্রিক নামক সাংকেতিক পুজোর বিধি। জগৎরূপী কার্যব্রহ্মের প্রতীক হলো পঞ্চভূত। পঞ্চভূতে আবদ্ধ থাকলে আসল লক্ষ্যে পৌঁছানো যাবে না। জগতের রূপে কার্যব্রহ্ম মায়াজাল বিস্তার করে রেখেছে। জগৎরূপী কার্যব্রহ্মের কঠিন গণ্ডি ভেদ করতে হবে, তবেই তো ভক্ত লাভ করবে মুখ্য পরম ব্রহ্মকে। তাই মানুষ আরতি বা আরাত্রিক নামক সাংকেতিক আরাধনার মাধ্যমে পঞ্চভূতকে সর্বেশ্বর শ্রী ভগবানের রাতুল চরণ কমলে নিবেদন করে সার্থক হন। আরতির উপাদানগুলি শুধুমাত্র পঞ্চভূতেরই প্রতীক নয়, বিষয় প্রপঞ্চেরও সার্থক প্রতীক। রূপের প্রতীক দীপ, রসের শঙ্খস্থিত জল, গন্ধের ফুল, স্পর্শের চামর, ব্যজন এবং ঘণ্টার ধ্বনি হলো শব্দের। আরতির মাধ্যমে ভক্ত এসবই শ্রী ভগবানকে একে একে উৎসর্গ করে ও শেষে নিজেকেও শ্রী ভগবানের চরণে পূর্ণরূপে সমর্পণ করে। অনেক সময় উক্ত বিভিন্ন উপাচারের পরিবর্তে শুধুমাত্র প্রজ্বলিত দীপমালা দিয়েও আরতি করা হয়। এই প্রকার আরতিও বিধিসম্মত, তাৎপর্যপূর্ণ। পরমাত্মা জ্যোতিরূপে বিরাজমান। সব জ্যোতির মধ্যেই তার প্রকাশ। রবি, চন্দ্র, সুবর্ণ, তারকা, বিদ্যুৎ সবেরই জ্যোতির জ্যোতিও তিনি। সেই পরমাত্মা জ্যোতিরূপে অবস্থিত। তং জ্যোতি শ্রী রবিশ্চন্দ্র বিদ্যুৎ সৌবর্ণ তারকা। সর্বেষাং জ্যোতিষাং জ্যোতির্দীপ জ্যোতি স্থিতা তুজা। এটি পদ্মপুরাণে বর্ণিত আছে। মানস পুজোর মন্ত্রেও আরতির উপাচারগুলির বিশেষ অর্থ নির্দেশ করে। তেজস্তঞ্চ দীপার্থং, অর্থাৎ শব্দের অর্থে প্রকাশিত হয় তেজ তত্ত্বের প্রতীক প্রদীপ।
সহস্রারোচ্যুতামৃত্যই, এর অর্থ জলপূর্ণ শঙ্খ, যেমন সহস্রার পদ্ম থেকে খরিত অমৃত বাড়ি ধারা স্বরূপ প্রতীক। আকাশতত্ত্বং বস্ত্রং, অর্থাৎ আকাশতত্ত্বের সার্থক প্রতীক বস্ত্র। সকলের চিত্তের প্রতীক এখানে ফুল। চিত্তং প্রকল্পয়েদ পুষ্পং, মানস পুজোয় আবার 15 প্রকার ফুলের নাম পাওয়া যায়। এগুলির দুটি ভাগ আছে, ভাবময় আর পরম পুষ্প। পদ্মাকার নারী চক্রকে পদ্মমালা কল্পনা করে এখানেই অবস্থান এই 15টি ফুলের। এগুলি হলো অমায়া, অনহংকার, অরাগ, অমদ, অমোহ, অদম্ভ, অদ্বেষ, অক্ষোভ, অমাৎসর্য ও অলোভ। এই 10 ফুল ভাবময়। বাকি 5টি ফুল হলো অহিংসা, ইন্দ্রিয় নিগ্রহ, জ্ঞান, দয়া এবং ক্ষমা। এগুলি পরম পুষ্প। বায়ু তত্ত্বঞ্চ চামরম, অর্থাৎ বায়ুতত্ত্বের প্রতীক। আর ঘণ্টার ধ্বনি, নাদধ্বনি, অনাহত নাদধ্বনির প্রতীক। অনাহত ধ্বনি ঘণ্টা। একই সঙ্গে এর আরো তুলনীয় বিষয় ও তাৎপর্য হলো জপ, সঙ্গীত, স্তবাদি শব্দতত্ত্বেরও প্রতীক। শব্দতত্ত্বঞ্চ গীতকম, এটাই হলো আরতির মাহাত্ম্য, যা সম্পূর্ণরূপে সাংকেতিক রূপে শ্রী ভগবানের পুজো রূপে সুসম্পন্ন হয়। তাই আরতি হলো এক প্রকার সাংকেতিক পুজো। ধূপ নিজে পুড়ে ছাই হয়ে গেলেও সকলকে সুরভিত করে। ধূপ দিয়ে আরতি করলে পূজকের অগ্নিশুদ্ধি হয়, কারণ ইন্দ্রিয়াদি রিপু অজ্ঞান অবিদ্যাকে ধ্বংস করে পূজকের হৃদয়ে পবিত্রতা ও শুদ্ধতা আনে। আরাধ্যকে নিবেদনের জন্য বিকাশ হয় সত্যগুণের। দর্পণের গুণ হলো সত্যকে প্রকাশ করা। তাই দর্পণ পূজকের মন বা আত্মস্বরূপ। সেই আত্মারূপী দর্পণে প্রতিভাত হন দেবতা। দেবতার কাছে দর্পণ আরতির মাধ্যমে তারই বিভূতি প্রকাশ পায়। এটাই হলো পূজকের বড় প্রাপ্তি। শঙ্খ বলতে পানি শঙ্খ, যা দেবদেবীর হাতে শোভা পায়। কম্বোজ গোত্রের প্রাণীর দেহের আবরণই হলো শঙ্খ। সেই রূপ মানুষের স্থূল দেহই শঙ্খের অনুরূপ। প্রাণশক্তির রূপক হলো শাঁখের মধ্যস্থিত জল, অর্থাৎ শঙ্খধ্বনি। মন্ত্রশক্তির অনুরূপ। তাই জলপূর্ণ শঙ্খ আরতির উদ্দেশ্য হলো দেবতাকে দেহ মন প্রাণ সমেত মন্ত্র চৈতন্য নিবেদন। বস্ত্র আবরণকারী, তাই এটি মায়া শক্তির প্রতীক। মন স্থির হলে সেখানে আসে সাম্যতা, তখনই জাগরিত হয় কুলকুণ্ডলিনী। এটাই পুষ্পারতির তাৎপর্য। সবশেষে হয় চামর ব্যজন। চামরের স্নিগ্ধ শীতল মৃদু মন্দ বাতাসে প্রবাহিত হয় শ্রী ভগবানের কৃপা পবন। তাই এটি ঈশ্বরের কৃপা শক্তির রূপক। আদ্যাশক্তি মহামায়ায় এই কৃপা শক্তি পাশবদ্ধ জীবকে করে পাশমুক্ত শিব। তখনই হয় জীবন মুক্তি। আরতির মাহাত্ম্য। মন্ত্রহীনং ক্রিয়াহীনং যৎকৃতং পূজনং ঘরে সর্বং সম্পূর্ণ তামেতি কৃতে নিরাজনে শিবে, অর্থাৎ যে কোনো দেবদেবীর পুজো মন্ত্র বর্জিত ও ক্রিয়াহীন হলেও শুধুমাত্র আরতি বা নিরাজন করলেই সেই পুজোর পূর্ণ ফল পাওয়া যায়। এটাই হলো শাস্ত্রবাক্য। শাস্ত্র আরো বলেছে, যে ব্যক্তি আরতির দ্বারা দেবতার পুজো করেন তিনি ইহকাল বা পরকাল, অর্থাৎ ইহলোক ও পরলোক দুই লোকেই মুক্তি পেয়ে থাকেন। জ্যোতির প্রতীক দীপারতি পূজকের মনের অজ্ঞানতা নাশ করে পরমাত্মার সন্ধান দেয়। তবেই সব ধরনের দুঃখ কষ্টের অবসান হয়, ভববন্ধন মুক্ত হয়। কেউ যদি আরতি বা আরাত্রিক দর্শন করেন বা আরতিতে অংশগ্রহণ করেন অথবা নৃত্য করেন, তাহলে তিনি কোটি কোটি বছরের সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হন। শুধু তাই নয়, ব্রহ্মহত্যার মহাপাপ থেকেও মুক্তি লাভ করেন। আরতির মাহাত্ম্য প্রসঙ্গে পদ্মপুরাণে বলা হয়েছে, বরাহ পুরাণ অনুসারে যদি কেউ আরতির সময় শ্রী ভগবানের শ্রীবিগ্রহ বা মুখমণ্ডল আনন্দভাবে দর্শন করেন, স্বয়ং যমরাজ তাকে দেখে ভয় পান।
মৃত্যুর পর সেই ব্যক্তি যমপুরীর বদলে বৈকুণ্ঠ ধামে গমন করেন। নিরাজন দীপ ও ধূপ দর্শন ও হাত দিয়ে প্রণাম করলে কোটিকুল পরিত্রাণ পায় ও শ্রীহরির পদ প্রাপ্তি হয়। বিষ্ণু ধর্মোত্তরে এ কথাই বলা হয়েছে। কর্পূর দিয়ে শ্রী ভগবানকে আরতি করলে শ্রীহরির অক্ষয় সান্নিধ্য লাভ করা যায়। আরতি হলো সাংকেতিক পুজো, তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে আরতি করলে নিয়মানুবর্তিতা ও যে কোনো একটি বিষয়ে মনঃসংযোগ করার ক্ষমতা ও একাগ্রতা ক্রমশ বাড়ে। শুদ্ধাচারে ভক্তি ভরে শ্রী ভগবানের আরতি করলে গৃহে পবিত্র বাতায়ন সৃষ্টি হয় ও ঈশ্বরের কৃপা লাভ হয়। ফলে গৃহের সদস্যদের পারস্পরিক সুসম্পর্ক বাড়ে। রোগ শোক আঘাতে লড়ার শক্তি পান ঈশ্বরের কৃপায়। মনের প্রচণ্ড অস্থিরতা, বিদ্যাচর্চা, কর্মে ভুল হচ্ছে, প্রকৃত প্রতিভার স্বীকৃতিতে বাধা, কর্মস্থলে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে, আটকে থাকা পদোন্নতি পেতে প্রভৃতি ক্ষেত্রে চন্দ্রের আরতি করলে সুফল পাওয়া যায়। দাম্পত্য অশান্তি, মা ছেলের এবং পিতা কন্যার সম্পর্কে সদ্ভাবের অভাব, ঘরে বাইরে শান্তির অভাব, সুবন্ধু লাভ বা প্রীতি স্থাপনে, প্রেম প্রীতিতে মনোমালিন্য, নিত্য অশান্তি, প্রচণ্ড সূচিবাই, দেহ দুর্বলতা কাটাতে দীপ ও কর্পূর আরতি করুন চন্দ্রদেবকে বা বানলিঙ্গে চন্দ্রদেবের উদ্দেশ্যে। ধীরে ধীরে পরিস্থিতি শুভত্বের দিকে যাবেই। ঝামেলা, দুর্ঘটনা, প্রবণতা, রক্তপাত, আঘাত, দুর্বল চিত্ত, অকাল বৈধব্য যোগ থাকলে, সন্তানহানি এড়াতে মারাত্মক দুর্ঘটনা যোগ, বারে বারে সন্তান নষ্ট, অসৎসঙ্গে ক্ষতি, মামলা, পারিবারিক সম্পদ প্রাপ্তিতে অসাম্য, অশান্তি, এক্ষেত্রে মা দক্ষিণা কালী ও মঙ্গল গ্রহকে প্রতিদিন ভক্তিভরে আরতি করুন, শুভ ফল পাবেন। পরিবার, কর্মস্থল ও সামাজিক বৃত্তে কাঙ্ক্ষিত সম্মান, প্রভাব, প্রতিপত্তি বিস্তার, অপমান অপযশ থেকে পরিত্রাণ পেতে, উচ্চপদস্থ সরকারি কর্মীদের নিরাপত্তা রক্ষায়, রাজনৈতিক উন্নতি ও বিপর্যয় রুখতে, সর্বজনমানসে খ্যাতি ও জনপ্রিয়তা বৃদ্ধি, হঠাৎ আর্থিক নিদারুণ বিপর্যয় থেকে বাঁচতে প্রতিদিন সূর্যদেবকে আরতি করে জয়ধ্বনি দিয়ে আদিত্য হৃদয়ম স্তব পাঠ করুন, সফলতা আসবে। সার্বিক বাধা কাটিয়ে সার্বিক সফলতা, অর্থলাভ, নতুন ব্যবসা স্থাপন, ব্যবসায় সাফল্য, সংসারের শ্রীবৃদ্ধি, মনের আশা পূরণের জন্য পার্বতী প্রিয় পুত্র গণেশের আরতি করুন ভক্তি ভরে, সব দিকেই কল্যাণ হবে। মা লক্ষ্মীর আরতি ও স্তব পাঠে তিনি বিশেষ প্রসন্ন হন। তার কৃপায় গৃহস্থ লাভ করেন অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি, সুকর্ম, কর্মোন্নতি, ব্যবসায়িক সাফল্য ও আর্থিক বিপর্যয় থেকে রক্ষা, পারিবারিক শান্তি, দাম্পত্য সুখ ও সুসম্পর্ক, ধর্মমতি ও ধর্মাচরণ, মেধার ক্রমবিকাশ, দুঃখ দারিদ্রতা নাশ, আর্থিক সুপ্রতিষ্ঠা প্রভৃতি সবকিছু। বিদ্যাচর্চায় প্রবল বাধা, অমনোযোগ, আলস্য, মনমতো ফলের অভাব, বুদ্ধি প্রয়োগের অভাব থাকলে মা সরস্বতী বা নীল সরস্বতীকে আরতি নিয়মিতভাবে করলে অশুভ শক্তি নাশ হয়, সাফল্য ও সম্মান আসে সর্বস্তরের বিদ্যায়। শিল্পীর মনোবাসনা পূরণ, লেখক, সাহিত্যিক, কবিদের সাফল্য, সুনাম ও উপার্জন বৃদ্ধির জন্য, শিল্পের উন্নতি, যে কোনো গবেষণায় সাফল্য পেতে, দার্শনিক প্রতিভার প্রকাশে, ভাই ভাই সুসম্পর্ক রাখতে, বিশাল ব্যর্থতা থেকে বাঁচতে, কর্ম সাফল্যের জন্য, দাম্পত্য জীবনের অশান্তি দূর করতে, শিবের যে কোনো রূপ ও শুক্র গ্রহের আরতি, স্তব পাঠ বিশেষ ও শুভ ফলপ্রদ। সব দিক থেকে বিপর্যস্ত, সর্ব অবলম্বনহীন, কর্মহীন, যোগ্যতা থাকলেও কাজ জোটে না, অসহনীয় আর্থিক সংকট, চরম দারিদ্রতা, প্রচণ্ড শত্রু বৃদ্ধি ও তা থেকে চরম ক্ষতি সাধন, খামখেয়ালি মানসিকতা ও অস্থিরতা, সব দিক থেকে তাড়িত বিধ্বস্ত ভাব ও চরম হতাশা, ঘন ঘন চোট লাগা, পতিপত্নী সম্পর্কে পারস্পরিক সন্দেহ, সব দিকেই প্রতিকূল পরিস্থিতি, কাজ শেষ হবার সময় জটিলতা সৃষ্টি ও কর্মপণ্ড, হঠাৎ ঈশ্বর বিমুখতা, বিনা কারণে আইনি হয়রানি প্রভৃতি থেকে পরিত্রাণ পেতে শ্রীমৎ দক্ষিণা কালী
হনুমানজি ও শনিদেবকে শ্রদ্ধা ভক্তি সহকারে আরতি করুন। কালী ও হনুমানজির স্তব পাঠ করুন। সব অশুভত্ব ধীরে ধীরে কেটে যাবে ও সুদিন ফিরে আসবে। হীন ও নীচ মানসিকতা, গুন্ডামি, প্রতারণা, চণ্ডালের মতো রাগ, খুনি মানসিকতা, ঘরে বাইরে নাশকতার নিন্দনীয় মানসিকতা, উগ্র মেজাজ, কর্মে ও আর্থিক উপার্জনে প্রবল বাধা, বিদ্যা বুদ্ধিহীনতা, রাজনৈতিক দাঙ্গা করা, বিনা অপরাধে বারে বারে হয়রানি, ফৌজদারি মামলায় ফাঁসা, মারামারি, রক্তারক্তি করা, অপবাদ, অপমান, প্রবলভাবে মদ্যপানে আসক্তি, নীচ সমাজ বিরোধী পরিবেশে মেলামেশা, ঘন ঘন দুর্ঘটনা, ব্যভিচারিতা, চৌর্যবৃত্তি, প্রচুর অর্থ নিমেষে নষ্ট, চেহারায় শ্রীহীনতা, গাড়ি চাপা পড়ার ভয়, উচ্চ স্থান থেকে পতন ইত্যাদি করার জন্য ভগবান শিবশঙ্কর ও দক্ষিণাকালীর আরতি, স্তব ও শরণাগতি হল শ্রেষ্ঠ পথ। যে কোনো রোগের আরোগ্য কামনায় সূর্যদেব ও সর্বরোগের বৈদ্য ভগবান শিবের আরতি ও স্তব পাঠে শুভ ফল লাভ হয়। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক, জয় হোক মা লক্ষ্মী দেবীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, গৃহে শান্তি আনতে কিভাবে আরতি করবেন? আরতি আসলে কি? আরতি কেন করা হয়? আরতির অর্থ কি? আরতির উপকরণ কি কি? এবং আরতির মাহাত্ম্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।